নিত্য নৈমিত্তিক উপায় সহ অভিনব কায়দায় বিভিন্নভাবে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় চুরি সহ অন্যান্য অসামাজিক ঘটনাগুলো প্রচন্ডভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। এরকমই এক ঘটনার প্রমাণ পাওয়া গেল রাজধানীর প্রতাপগড় রেলব্রিজ সংলগ্ন জুয়েলস ক্লাব এলাকাতে। জানা গেছে, সংশ্লিষ্ট এলাকায় জনৈক ব্যবসায়ী কর্তৃক রাখা DWS দপ্তরের কাজের জন্য আনা বেশ কিছু পাইপ একদল ব্যক্তি রীতিমতো গাড়ি বোঝাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এলাকাবাসীরা প্রথমে গোটা বিষয়টি আন্দাজ করতে পেরে যারা পাইপ নিয়ে যাচ্ছিলেন তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে 6 জন থেকে 4 জন পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু 2 জনকে স্থানীয়রা আটক করে। পরবর্তী সময়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নিয়ে যায়। যদিও আটককৃত ব্যক্তিরা চুরি করে এসেছিলেন এমন অস্বীকার করছেন, এবং তারপরেও যেহেতু 6 জনের মধ্যে 4 জন পালিয়ে গেছে, তাই গোটা বিষয়ের পেছনে কিছু রহস্য রয়েছে এমনটাই অনুমান করা যায়। এদিকে যার পাইপ চুরি হচ্ছিল তিনি ক্যামেরার সামনে খোলাখুলি জানালেন তিনি সুদূর দুর্গাপুর থেকে এই পাইপগুলি আনছিলেন বা আনেন, কিন্তু ইতিপূর্বেও চুরি হয়েছে বলে ওনার অভিযোগ। ঘটনার তদন্তের দাবি সংশ্লিষ্ট ব্যক্তির। ঘটনা হচ্ছে আমি হঠাৎ করে এখানে আসি, এসে দেখি কি এখানে গাড়ি লাগানো। আচ্ছা, ওদেরকে ওরা 5-6 জন ছিল, তখন 2 জন সামনে দাঁড়িয়ে ছিল। কি রে, কোথায় মানলে যাওয়া হচ্ছে? ওরা কিছু বলছে না। মা তাহলে তো এই গাড়িটা আমার না, আমি জানতে পারলাম। গাড়িটাকে আটকালাম, 2 জনকে সঙ্গে সঙ্গে ধরলাম, আর ওদেরকে ধরার চেষ্টা করলাম বাকি 4 জনকে। ওরা উঠের দিয়ে পালিয়ে চলে গেছে। আচ্ছা, তারপরে আসে দেখলাম এই এখানে চুলগুলা এখান থেকে পাইপগুলা এই গাড়ির মধ্যে লুট করেছে। তারপরে দেখলাম এখানে অনেক মাল সঠিক আগে এক গাড়ি তারা রেখে তারপর তারা আবার সেকেন্ড ট্রিপ তারা চুরি করতে এসছে। প্রতাপগড়ের মতো এরকম জনবহুল এলাকায় এভাবে প্রকাশ্য দিনের বেলায় রীতিমতো গাড়ি নিয়ে এসে এভাবে বহু মূল্যের পাইপ চুরির চেষ্টার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে সাধারণ মানুষের মধ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের তৈরি হয়েছে বা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। জিজ্ঞেস করলাম মালগুলি কই যাইতেছে, ও ইকো প্রোডাকশন আর সোনার নাম বললো। বললে তারা আমাদের পাঠাইছে তাদের মাল, আমরা ওই সামনে আমাদের ওয়ার্কসাইটে নিয়ে যাবো। তখন আমি যখন 2-3বার রিপিট করতে শুরু করলাম, কারণ আমি জানি এই মালগুলি আমার ভাইয়ের। যখন 2-3বার রিপিট করলাম তখন সে ওই মানে তার সাথে যে ইনভলভ আসতো আর 2-3 জন ওরা পালিয়ে যেতে সাজিয়েছে। এবার ওরা ধরলাম, পুলিশকে খবর দিলাম। আমার মনে হচ্ছে আর কি আজকে সকালে আরেকটা টিপ নিয়েছে, মানে ভাইয়ের বুঝি স্টকটা কাউন্ট করলে বুঝতে পারবো যে আজকে সকালে আরেকটা নিচে। আমি রাস্তায় ভেহিকেল চেকিং করছিলাম, এমন সময় একটা থানার থেকে ইনফরমেশন আছে জুয়েল ক্লাব সংলগ্ন এরিয়া কালী মন্দিরের সামনে একটা চুরির একটা ঝামেলা লইয়া, একটা রথ লইয়া বা পাইপ সাইপ লইয়া একটা হয়েছে। আমি আয়া দেখি ঠিক আছে, মানে পাইপের একটু কিছু এখানে 2 নাম্বার এইভাবে হইতেছে, এইরকম সবাই কইতেছে। এখন আমরা ইনভেস্টিগেশন করার পরে কি হয় দেখা যাইব, এত জানি না। কতজনকে আটক করা হয়েছে? আমরা 2 জনকে আটক করা হয়েছে। গাড়িও আছে সাথে? গাড়িও আছে, মালও আছে। কিসের মাল এগুলা? এটা তো অরুণ কুমার দের মাল। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।